নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। একটা বিশেষ রকমের শাহি পোলাও বলতে পারেন, শাহি বাসন্তী পোলাও বলতে পারেন। যখনই কিছু স্পেশাল থালি খেতে ইচ্ছে করবে তখন এই ধরনের একটা থালি কিন্তু আপনি তৈরি করতেই পারেন। আর তার সাথে আজকে আমি এখানে সার্ভ করেছি আলুর দম। আর এখানে বলে রাখি, পুরো ব্যাপারটাই কিন্তু পুরো থালি রেসিপিটাই সম্পূর্ণ নিরামিষ, একেবারেই উইদাউট অনিয়ন গার্লিক একটা ব্যাপার। তো অবশ্য করি এই থালি রেসিপিটা যেদিনকে স্পেশাল কিছু তৈরি করবেন মনে করছেন সেদিনকে কিন্তু তৈরি করতেই পারেন। শাহি বাসন্তী পোলাওয়ের, পনির বাসন্তী পোলাওয়ের রেসিপি। আমরা এখানে কড়াইটা গরম করে নিয়েছি, এখানে আমি দিচ্ছি 2 চামচ তেল। আপনি যদি মনে করেন তাহলে অবশ্য করে শাহি ব্যাপার যখন ঘি অবশ্যই ব্যবহার করুন, বা তেল ঘি একসাথে ব্যবহার করুন। আমার ঘি খাবার একটা প্রতিবন্ধকতা আছে, তাই জন্য আমি ঘি ইউজ করি না। এবারে আমরা দিয়ে দেবো এলাচ। এলাচ দিয়ে দেওয়ার পরে আমরা দিচ্ছি, এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন, নাহলে এক তো এটা ফাটবে। আর আমি দিলাম দারচিনি, আর দিচ্ছি 2টো তেজপাতা। এবার গোবিন্দভোগ চালকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এই গোবিন্দভোগ চালটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। তো দেখুন, এটাকে ভিজিয়ে রাখার দরকার নেই। এবার আমরা চালকে খুব ভালো করে ভাজবো। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি নুন। তো স্বাদ মতো নুন দিতে হবে হলুদ। এবার নুন হলুদ দেবার পরে আমি দিচ্ছি গরম মশলা। এই গরম মশলা রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এই গরম মশলা দিয়ে আমরা প্রচুর রান্না করি, আর আমি সেই গরম মশলা রেসিপি আপলোড করার পর থেকেই আপনাকে বিভিন্নভাবেই এই রেসিপিগুলোকে আপনার সাথে জুড়ে থাকছি। দেখুন, এইভাবে চালকে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। ভালো করে ভাজা হয়েছে কি করে বুঝবেন? চালটা পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তাহলেই বুঝবেন আপনার চালটা কিন্তু পুরোপুরি ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো ভালো করে নাড়াচাড়া করে তলাটা যেন লেগে না যায়, একদম লো টু মিডিয়াম এই ফ্লেমে এটা রান্না করুন। এবারে দিয়ে দিলাম চিনি। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি, আপনি এখানে আপনার স্বাদ মতন চিনি ব্যবহার করুন, কিন্তু ব্যাপারটা একটু মিষ্টি মিষ্টি ব্যাপার হবে কিন্তু। তো এখানে শাহি পনির পোলাও আমরা তৈরি করছি। এবারে আমরা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দেওয়ার পরেই জল। যতটা জলের একটা সুন্দর মাপ আজকে আমি আপনার সাথে শেয়ার করব। প্রত্যেক দিনই আমি বলি, যা চাল দিচ্ছেন তার দ্বিগুণ জল দিন, কিন্তু পোলাও রান্নার একটা বিশেষ সিক্রেট আছে। এই দেখুন, আঙুলটা ডুবিয়ে 3টে কর আমার ডুবে গেল। তো এই সময় জলটা কিন্তু বেশি গরম থাকে না। আর না হলে আপনি এইভাবে যে দিকটা শুকনো, খুন্তির যে ডান্ডির দিকটা এইভাবে দিতে পারেন। আমি হোমমেড পনির নিয়েছি, কিছুটা টুকরো করে নিয়েছি, আর এটা আমি না ভেজে এইভাবে দেব। এই সময় দিলে পারে এই সমস্ত যা কিছু আমরা মশলাপাতি এর মধ্যে দিয়েছি সব কিছুই এখানে অ্যাবজর্ব করে নেবে। এইভাবেও কিন্তু ভীষণ ভালো খেতে হয়, দিতে পারেন। আমি কাজু কিশমিশ দিলাম, কাজুগুলো একটু ছোটো করে কাট করে নিয়েছি। দিচ্ছি শুকনো গোলাপের পাপড়ি। শুকনো গোলাপের পাপড়ি দিলে একটা সুন্দর কালার চলে আসবে, আর গন্ধ তো ভালো হবেই। কেওড়া জল দিচ্ছি, আর দিচ্ছি আমরা এখানে গোলাপ জলও। তো এই সব কিছু দিলে তবেই না এই শাহি ব্যাপারটা আসবে। আপনি যখন খাবেন তখন মনে হবে আপনার বিরিয়ানি খাচ্ছেন, এতটাই ভালো। খুব সামান্য পরিমাণ এখানে আমি জাফরান দিলাম। তো জাফরানটা এই গরমে বেশি ব্যবহার করবেন না, শরীরকে গরম করে দেয়। আর দিচ্ছি মিঠা আতর। এটাও কিন্তু বেশি দেবেন না, জাস্ট কয়েকটা ড্রপ। বেশি দিলে এটা কিন্তু তেঁতো হয়ে যাবে। এবার সব কিছু একসাথে এরকম যখন টকবক করে ফুটছে, সেই সময় আঁচটাকে কমিয়ে দিয়ে আপনি চাপা দিয়ে দিন 15 থেকে 20 মিনিটের জন্য। আমি সার্ভ করছি আলুর দম দিয়ে। এই আলুর দমের রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। দেখুন কত টেম্পটিং না, কিন্তু জানেন কি, এই রেসিপিটা মানে আজকের এই আলুর দমটা আমি বানাইনি, বানিয়েছেন আমার আত্মজা। 18 বছর বয়স, কিন্তু সত্যি বলছি আমার এই রেসিপি ফলো করে অপূর্ব হয়েছিল। তো এইটুকুনি বাচ্চা যদি বানাতে পারে, আপনি তো অবশ্যই পারবেন, হয়তো আরও ভালো পারবেন। তো সত্যি এই এক কম্বো রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। তো আমার শরীরটা খারাপ ছিল বলে আমি আগের সপ্তাহে বেশি ভিডিও দিইনি, আর সেই জন্যই আত্মজার হাতের ছোঁয়া লেগেছে এই থালিতে। তো অবশ্য করেই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, কিন্তু ভীষণ ভালো লাগবে। এই নবরাত্রিতে অনেকেই নিরামিষ আহার গ্রহণ করেন, হয়তো তার ফলাহার করে উপবাস করার ক্ষমতা থাকে না শারীরিক, তো এইভাবেও কিন্তু করা যায়। অবশ্য করেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে হ্যাপি নবরাত্রি এবং ঈদেরও শুভেচ্ছা।